আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকে ৬ রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ। আর আমি যাচ্ছি আমাদের নতুন বাড়িটা দেখতে। বের হয়েছি আর এর মধ্যে অনেক জোরে বৃষ্টি নেমে গেছে রাস্তার মধ্যেই। ভেবেছিলাম যাব আর সাথে সাথে চলে আসব, তা আর হয়নি। বৃষ্টির জন্য একদমই আটকা পড়ে গিয়েছিলাম। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো বৃষ্টিতে ভিজে তারপর চলে এলাম নতুন বাড়িতে। একদমই পুরো ভিজে গিয়েছিলাম বৃষ্টিতে। আর এসে দেখি আলহামদুলিল্লাহ কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। রুম 2টাই কমপ্লিট হয়ে গেছে। ইটের গাঁথনির সব কাজ শেষ হয়ে গেছে। 2টা রুমই কমপ্লিট হয়ে গেছে। ওয়াশরুম, কিচেন সব কিছুই একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এটা হচ্ছে একটা রুম, এটা একটু বড় হয়েছে। আর জানলা একটা হয়েছে, তাই বেশ বড় দিয়েছে আব্বু জানলাটা। আর এই সাইডটায় ওয়াশরুম হয়েছে। জায়গাটা ছোট, তাই একটাই ওয়াশরুম দেওয়া হয়েছে। আর ওয়াশরুমটাও বেশ বড়ই হয়েছে। আর ওয়াশরুমের উপরে একটা ফল ছাদ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কিচেন। কিচেনে বেশ বড় করে একটা জানলা দিয়েছে। আর জানলাটা দিয়ে পাশের বাড়ির ছাদ দেখা যাচ্ছে। আর আমি বের হয়েছিলাম প্রায় 1:30টার সময়। ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যেই চলে আসব, তবে বৃষ্টিটা নামার কারণে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাসায় ফিরে আসতে প্রায় 4:30টার মতো বেজে গিয়েছিল। এই যে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে বাসায় চলে এসেছি। বাসায় এসে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি সেহরি আর সন্ধ্যা রাতের জন্য। আজকে করলা ভাজি করব, সব কিছু কেটে রেখে গিয়েছিলাম। করলা ভাজির জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে মশলা একটু কষিয়ে নিলাম। সামান্য একটু হলুদ দিয়েছি আর সাথে লবণ আর কাঁচামরিচ দিয়েছি। তারপরে করলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম রান্না করব, সাথে কই মাছ ভুনা করব। আর সামান্য একটু পানি থাকতেই আমি করলা আর আলুটা দিয়ে দিয়েছি, যেন আলু আর করলাটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরেই তো ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্না করে নেব কই মাছ। আর কই মাছটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এখন হালকা করে একটু ভেজে নেব এপিট ওপিট করে। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাছটা ভুনা করব আজকে। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছিলাম আর সাথে মশলাগুলো দিয়ে দিচ্ছি।
আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু, তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, আর সাথে একটু লবণ দিয়েছিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা মশলার সাথে কষিয়ে নেব। আর পেঁয়াজটার সাথে আমি একটু টমেটো দিয়ে দিলাম, বেশ কয়েক টুকরো। তারপরে তো পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে সাথে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব, আর পানি দেওয়া শেষে আমি মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো। আর এই তো তরকারিটা হয়ে গেছে। আমি নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। ডিমের তরকারি রান্না করব আলু আর টমেটো দিয়ে। ডিমগুলো ভেজে নেওয়ার পরে আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি, আলুটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেব। আর এই তো আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তরকারিটা হয়ে গেছে। আর রান্না করতে করতেই তো ইফতারের সময় হয়ে গেছে। আর ইফতারের প্রস্তুতিটাও নিয়ে নিচ্ছি। আমি শরবত গুলে নিচ্ছিলাম, আর শরবত আজকে রুয়াফজা, সাথে দিয়েছি ট্যাং, ভুসি আর চিনি। কয়েকদিন যাবত তো ট্যাঙের শরবত খাচ্ছি, আজকে ভাবলাম একটু রুয়াফজা দেই। আর এদিকে আম্মু ফলগুলো কেটে নিচ্ছিল। আর আজকে আর কোনো ইফতার বাসায় তৈরি করিনি, সব কিছুই কিনে এনেছে, কারণ নতুন বাসায় গিয়েছিলাম, তাই আর সময় পাইনি রান্না করতে করতে। তারপরে আব্বু আর রায়হান ইফতার কিনে নিয়ে এসেছে, এই যে ইফতারগুলো। আর আজকে নতুন একটা আইটেম এনেছিল, এটা হচ্ছে পুঁই শাকের পাতা ভাজা। এটা আমরা বাসায় তৈরি করি, কিন্তু আজকে দেখলাম কিনে এনেছে। আর এটা ছিল আলুর চপ, দুইটা এনেছে পাতা ভাজা, বড় বড় সাইজের পাতা ভাজা। আর এই তো ইফতার শেষ করলাম আলহামদুলিল্লাহ। 6 রোজা শেষ আজকে, দেখতে দেখতে 6 রোজা চলে গেল। তারপরে চা খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।